হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয় হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেবো। জোরে বলুন না, এই জোরে বলুন না। জুলাই বিবের ভিতরে, জুলাই বিবের কলবের ভিতরে দুটো জিনিস আছে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত। কিন্তু হুকুম করেছে কে? আল্লাহ রাসূল। হুকুম করেছে কে? আল্লাহর রাসূল। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা, কালো সাহাবা, বেটে সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে গেটে গেটে আল্লাহর রাসূলের ওই আনসারী সাহাবার বাড়িতে পৌঁছে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আনসারী সাহাবার বাড়িতে গিয়ে এমন করে দরজায় আঘাত করতে লাগলেন। আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের আনসারী সাহাবা ঘর থেকে বার হয়ে এসেছে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের কালো সাহাবা, আল্লাহর রাসূলের বেটে সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবাকে লক্ষ্য করে বলেছেন, হে আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমি জুলাইবিকে বিবাহ দিতে বলেছে। যে এই কথা বলেছে আনসারী সাহাবা বলছে না না না, এটা কোশ্চিন কালে এটা হতে পারে না, এটা আমার কাছে অসম্ভব। তোমার কাছে না আছে বংশ পরিচয়, না আছে বিল্ডিং বালাখানা, না আছে তোমার রূপ, না আছে তোমার গুণ, না না না, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না। এ যুবকেরা, আল্লাহর রাসূল যে প্রস্তাবটা পাঠিয়েছে আনসারী সাহাবা খণ্ডন করেছে। এ যুবকেরা, ওই আনসারী সাহাবার স্ত্রী পিছন থেকে জোরে জোরে চিল্লে বলে না না না, জুলাইবির সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে চোখ ভরা পানি নিয়ে যখন সে ফিরে আসবে, এমন তো অবস্থায় ওই আনসারী সাহাবার যে মেয়েটার সঙ্গে, যে নারীর সঙ্গে বিবাহের কথা, প্রস্তাবের কথা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে যুবকেরা, ওই নারীটা নিজের কর্ণগোরে সব কথা শুনতে পেয়েছে। সে তখন পিতা মাতাকে বলছে না না, এটা কি করে সম্ভব যে রাসূলুল্লাহর জন্য ঈমান পেয়েছেন, যে রাসূলুল্লাহর জন্য দ্বীন পেয়েছেন, যে রাসূলুল্লাহর জন্য শরিয়ত পেয়েছেন। আগে আপনি চিন্তা করুন, জুলাইবি কালো কি ফর্সা, তার অর্থ আছে কি, সম্পদ আছে কি নাই, ওটা দেখা চলবে না। আপনারা মনে মনে ভাবছেন জুলাইবি নিজে প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু এই প্রস্তাবটা তো জুলাইবির নিজের নয়। এই প্রস্তাবটা হলো আমার আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই প্রস্তাবটা পাঠিয়েছে। জোরে বলেন। মেয়ে তখন বাপকে শিক্ষা দিচ্ছে। প্রথমে আয়াত বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছিলাম না, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে সেই শিক্ষাটাকে আমরা উল্টে দিয়েছি, শিক্ষাটাকে উল্টে দিয়েছি, শরিয়তটাকে নিজের মতো, যার যেমন ইচ্ছা সব নিজের মতো ঢুকিয়ে দিয়েছি। শরিয়তটা কারো সম্পত্তি নয়। এ যুবকেরা, বিশ্বাস করে শরিয়ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিয়েছেন, যে দিনটা পৌঁছে দিয়েছেন, যে কোরআনটা পৌঁছে দিয়েছেন, আজকে মুসলমানদের কাছে সবথেকে বড় সমস্যা তৈরি করছে এই কারণে, কারণ মুসলমান কোরআনকে এখন বস্তাবন্দি করে দিয়েছে, ঘরবন্দি করে দিয়েছে, আর নামাজটা ওদের কোনো ব্যাপারই না। ওরা মনে করেছে জুম্মার দিন এক সপ্তাহ ওই নামাজে যাব, সবার শেষে যাব আর সবার আগে পালাবো, আর খুতবা শোনা ওয়াজিব, ওই জায়গায় গিয়ে একে কাটিয়ে মারছে, ওকে কাটিয়ে মারছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলেন তো।
আমার যুবক ভাইরা, আপনি দেখুন জুলাইবিবের বয়স কিন্তু 30 বছরের নিচে। আল্লাহ রসুলের যে সাহাবা, সেই সাহাবার বয়সটা হচ্ছে 30 বছরের নিচে, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ বারবার করে বলেছেন, প্রস্তাব দিয়েছেন। আর কেমন করে শিক্ষাটা তার বাপ মা তার মেয়েকে দিয়েছে দেখেন। বাপ মা ভুল করলেই কিন্তু মেয়ে এবং ছেলে যদি সঠিক শিক্ষাটা পায়, পিতা মাতাকে কি বলে দেয়, আব্বু এটা আপনি ভুল করছেন, বলে কি বলে না? কথা বলে না, বলে। এখন জুলাইবিব যখন বেরিয়ে আসছে, মেয়েটা তখন বলছে বাপকে যে আপনি জুলাইবিবকে দাঁড় করান, কারণ আমি রাসূলুল্লাহর জন্য জুলাইবিব কালো কি বেটে কি ফর্সা ওসব জানি না, আমি এই বিয়ের প্রস্তাবকে আমি নিজে গ্রহণ করলাম। এই জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন জুলাইবিব? লোক খাবার ছড়িয়ে দিত আর সেই খাবার খুঁটে খুঁটে খেত। সে কিন্তু আবার আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা। ভাইজান একটু চিন্তা করুন না, একটু ভাবনা চিন্তা করুন না। তাহলে চিন্তা করেন, যখনই এরকম ভাবে মেয়েটা বলেছে, সাথে সাথে মেয়ের পাপের চোখটা খুলে গেছে। জুলাইবিব সোজা রাসূলুল্লাহর দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছে, কি হয়েছে জুলাইবিব, তোমার মনটা খারাপ কেন? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আবার রাসূল জিজ্ঞাসা করছে, জুলাইবিব আমার আনসারী সাহাবা তোমাকে কি বলেছে বলেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার আনসারী সাহাবা বলেছে আমার সঙ্গে তার মেয়ের বিবাহ দেবে। এই কথাটা মুখ দিয়ে বার করেছে, আর ওই মেয়ের পেশারে পড়ে আনসারী সাহাবা ছুটে এসে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। যারা বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ এটা কোনোদিন হতে পারে না। আমি যে চিন্তা করেছিলাম সেই চিন্তাটাকে আমার মেয়েটা আমার মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার মুডটাকে ঘুরিয়ে দিয়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় জুলাইবিবের অর্থ আছে কিনা, সম্পদ আছে কিনা, ওসব দেখার সময় নেই। আমার মেয়েকে জুলাইবিবের সঙ্গেই বিবাহ দেবো। জোরে বলেন, জোরে বলা যাবে না? কিন্তু যারা ইমানদার হবে তারা সর্বদা প্রস্তুত থাকতে হবে। অনেক পরীক্ষা আসবে তো। আপনি চিন্তা করুন তো, জুলাইবিবের সঙ্গে কার বিবাহ হয়ে গেল? এই কথা বলেন, ওই আনসারী সাহাবার মেয়েটার বিবাহ হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন ঘরের ভিতরে তার স্ত্রীর সঙ্গে আছে, হঠাৎ করে তার কানে চলে আসে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ যুবকেরা, ইসলামকে যারা বিরোধিতা করে, ইসলামকে যারা খাটো করার চেষ্টা করে, না না না, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইমানদারদের জন্য এমন করে যুদ্ধই যেতে হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর দিকে তাকিয়ে অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। স্ত্রী বলে, স্বামী আমার আপনি কাঁদছেন কেন? বলছেন, না না না, আমি এই জন্য কাঁদি যে জিহাদের জন্য আমি সদা সর্বদা প্রস্তুত ছিলাম, সেই জিহাদের ডাক এসে গেছে। ও আমার স্ত্রী রে, না না না, এবারে আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য আমাদেরকে ওই জিহাদের ময়দানে যেতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নিজের একবারে বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই জুলাইবিব আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত দিয়ে এমত অবস্থায় ঘর থেকে বার হয়ে চলে গেছে। এ যুবকেরা, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই জুলাইবিব কি করেছে জানেন? এমন করে একজন নয়, দুজন নয়, 8 জন কাফিরকে একেবারে শহীদ করে দিয়েছে। কিন্তু এ যুবকেরা, কাফেরের দলেরা ওই জুলাইবিবের হাতটাকে কেটে নিয়েছে, পাটাকে কেটে নিয়েছে, জিভটাকে কেটে নিয়েছে, চোখটাকে তুলে নিয়েছে। কিন্তু এ যুবকেরা, জুলাইবিব যখন শহীদ হয়ে গিয়েছে, একটা বারের জন্য চিন্তা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই যুদ্ধর প্রান্তরে গিয়ে আমার দয়ার
নবী কাকে যেন খুঁজছে। আল্লাহ রাসূলের সাহাবারা সকলে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবা দেখেন শহীদ হয়ে পড়ে আছে, আপনার ওই একজন সাহাবা দেখেন শহীদ হয়ে পড়ে আছে, আপনার ওই দেখেন একজন সাহাবা শহীদ হয়ে পড়ে আছে। এ যুবকেরা, কেউ জুলাইবিবের নামটা বলছে না। আল্লাহ রাসূল তখন বলছে, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্য চারিদিকে খোঁজাখুঁজি করছি। আমি রাসূলুল্লাহ কাকে খুঁজছি জানো? আমার প্রাণ প্রিয় সাহাবা হযরতে জুলাইবিবকে আমি তালাশ করছি। এজন্য বলেন না, আমরা যাদের অর্থ আছে, যাদের পয়সা আছে, তাদেরকে স্যালুট করি, তাদেরকে স্যালুট করি। যাদের অর্থ নেই, যাদের পয়সা নেই, তাদেরকে ডোন্ট কেয়ার, তাদেরকে কেয়ারই করি না, গুরুত্বই দিই না, সমাজে তাদের নাম উচ্চারণ করি না। কিন্তু যুবকেরা, আল্লাহর রাসূলের আদর্শ কিন্তু এটা নয়। আমার দয়ার নবীর আদর্শ হলো যারা বড়, যারা গরিব, আমার রাসূলুল্লাহর কাছে উভয় সমান। জোরে বলে, আমার আল্লাহর কাছে তারাই সমান। কারা? যাদের অর্থ আছে, যাদের অর্থ নেই, যারা 1 লক্ষ টাকা দান করছে, যারা 1 টাকা দান করছে, দুটোই কিন্তু আমার আল্লাহর কাছেই সমান। জোরে বলেন, এই জোরে বলবেন না? হযরত জুলাইবিবকে রাসূল খুঁজছে। জুলাইবিব কতজনকে কতল করেছে? 8 জন। কোন কিতাবে লেখা আছে 7 জন, কোন কিতাবে লেখা আছে 8 জন। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই জুলাইবিবকে রাসূলুল্লাহ তার লাশটাকে আমার রাসূলুল্লাহ উরুতে তুললেন। কিসে তুললেন? উরুতে। আমি প্রথমে বলেছি জুলাইবিবের মনের ইচ্ছা ছিল কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুরের সঙ্গে বিবাহ দেবে। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ জুলাইবিবকে যখন কোলে তুলে নিয়েছে, উরুর উপরে তুলে নিয়েছে, এ যুবকেরা, আমার দয়ার নবী সাহাবারা দেখতে পাচ্ছে, আমার দয়ার নবী মুখটা ডান দিকে ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডান দিকে কেন মুখটা ঘুরিয়ে নিলেন? আপনি ডান দিকে কেন মুখটা ঘুরিয়ে নিলেন? আল্লাহ রাসূল বলছে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জুলাইবিবের উপরে এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আমার জুলাইবিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাকের জান্নাতের হুরেদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। এজন্য বলেন, তা আমি যখন জুলাইবিবকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, জুলাইবিব লজ্জাবোধ করত, অর্থাৎ বিয়ের কথা শুনলে আমি রাসূলুল্লাহর সামনে জুলাইবিব একটু লজ্জাবোধ করত, তাই আমি রাসূলুল্লাহ আমার মুখটাকে ঘুরিয়ে নিলাম, যাতে আমার জুলাইবিব যেন লজ্জাবোধ না করে। জোরে বলুন, এ জোরে বলবেন না? তাহলে আপনি চিন্তা করে, আমেরিকা আর ইউরোপের, আমেরিকা আর ইউরোপকে সাথে নিয়ে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, যুবক, আজকে আমি তুমি কম্বলের ভিতরে ঘুমাতে পাচ্ছি, আমি তুমি খেতে পাচ্ছি, কিন্তু আমার ভাইরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখে আসেন, তাদের কাছে কম্বল নাই, তাদের কাছে খাবার নাই, তাদের কাছে পানি নাই, ছেলেগুলো ঠক ঠক করে কাঁপছে। বুঝতে পেরেছেন? তা তাদের কাছে গিয়েছে, কে গিয়েছে? প্রেসের লোকেরা গিয়েছে। এই প্রেসের লোকেরা গিয়ে বাচ্চা বাচ্চা যুবকের মুখের কাছে মাইক নিয়ে বলছে যে কি ব্যাপার বলো তো, এত অ্যাটাক করছে, তারপরে তোমরা কেন ফিলিস্তিন ছেড়ে চলে যাচ্ছ? এত মারছে, এত ধরছে, তোমরা কেন ফিলিস্তিন ছাড়ছো না? সেই যুবকগুলো বলছে, না না না, আমরা জীবন দিতে রাজি আছি, আমরা জীবন দিতে রাজি আছি, আমাদের সে সম্বলটুকু, যে ঘরটুকু বেঁচে আছে, যে জায়গাটুকু বেঁচে আছে, যে ব্যবসাগুলো বেঁচে আছে, সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে, এই জোরে বলেন, কেন বলেন? কেন বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নাই? আল্লাহর কোরআনে পড়েননি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
কাবা শরীফ থেকে মসজিদুল হারাম, এই সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে এক রজনীতে আল্লাহ নিয়ে গিয়ে ওখান থেকে আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করলেন। আমার রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূলকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক উপঢৌকন কি দিলেন? আকিমুস সালাহ, নামাজ দিলেন। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। आंखों की बीनाई गे रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझोगा कीर तो, समझोगा कीर तो। हरगिज़ ना बेटियों को समझोगा कीर तू, समझोगा कीर तू। चलती गे बेटियों से गे सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की बीगी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की बीगी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की बीगी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखिए ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का। हुरो गिलमान देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाह আমার বাবাজিরা ভাইরা, ওয়াজ কিছু বোঝা যাচ্ছে তো নাকি? যে কোরআনের আয়াতগুলো আমি বললাম সেই আয়াতের সাথে সামঞ্জস্য পাচ্ছেন তো? হ্যাঁ, আল্লাহর ভয় কেমন ছিল জুলাইবিবে? বাসর রাতে ছেলেদের সব থেকে আনন্দময় রাত পৃথিবীর জীবনে বাসর রাত, তাই তো? যার বিবাহিত জীবনে যারা গেছে তারা বুঝেছে। কিন্তু সেই রাতে রাসূলুল্লাহ এবং আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য ত্যাগ করে দিয়ে গেল কোথায়? এই গেল কোথায়? জিহাদে, জিহাদে চলে গেল। সেখানে গিয়ে কি হলো? চলে আসলো, নিজের জীবনটাকে উৎসর্গ করলো। কিন্তু আমার আল্লাহ কি বলেছে? আমার আল্লাহ বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আর ওই ভয় নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, আমরা যে গুনাহ করি দুনিয়ার জমিনের উপরে, দুনিয়ার জমিনের উপরে আমরা প্রচুর গুনাহ করি। আমরা মানুষের দিকে শুধু আঙুল তুলি, এই লোকটা ভুল করছে, ও ভুল করছে, ও ভুল করছে। কিন্তু বাবাজি, আপনি যখন কারোর দিকে আঙুল তুলবেন, তিনটে আঙুল কিন্তু আপনার দিকে আছে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোরা যা করিস, যা দেখিস, যা ভাবিস, আমি আল্লাহ সবকিছু অবগত। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সব অবগত, আমি সব জানি। আগামী 5 বছর পরে তুই কি ভাববি, কি চিন্তা করেছিস, সব খবর আমার আল্লাহর কাছে আছে। এখন কোন যুবক ছেলে খৌফে ইলাহি যদি ওরা সংজ্ঞা জানতে চায়, তাহলে যুবকেরা একটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুকের দবদবা ছিল আলাদা, দবদবা ছিল আলাদা। নারীরা বেপর্দায় ঘুরবে, অত সহজ? যুবকরা নামাজ ত্যাগ করবে, এত সহজ? এই বাড়িতে পিতামাতাকে লুকিয়ে লুকিয়ে টর্চার করবে, এত সাহস? এত সাহস কার আছে? ওমর হুজুরের শুনবে, ভয়ে তারা বেরিয়ে যাবে, তাদের খারাপ কাজগুলো ত্যাগ করে দেবে ওমর হুজুরের ভয়ে। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বুঝুন, এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর হুজুর এমন ভাবে ইসলামটাকে বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম সাহাবা অর্থাৎ প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর হুজুর খলিফায় যখন বসলেন, আসনে যখন বসলেন, সেই সময় হযরত ওমর হুজুর এমন ভাবে ইসলামটাকে প্রচার করছেন, অর্ধেক দুনিয়ায় রাজত্ব করে ফেলেছে। জোরে বলুন, এই জোরে বলবে না? তীরের গতিতে এগিয়ে যাচ্ছে ইসলাম, শুধু শুধু লোক কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ইরানের বাদশা তার পছন্দ হলো না, তার পছন্দ হলো না। সে বলছে যে কোনো প্রকারে ওমরকে হত্যা করতেই হবে। দেখছেন কে মানুষ প্ল্যান করছে, আমার রাসূলকে মারার জন্য দারুন নাদওয়াতে প্ল্যান করছিল আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আর আল্লাহ উপর থেকে মুচকে মুচকে হাসে আর বলে, এ আবু জেহেল দে, তুই আমার রাসূলকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলেন, এই জোরে বলবেন না? এখন ওমরকে মারার প্ল্যান করছে ইরানের বাদশা। এখন ইরানের বাদশাটা কিলারকে ভাড়া করেছে, তাকে বলেছে, যাও তুমি যদি ওমরের মাথাটা আনতে পারো, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমরের মাথাটাকে যদি তুমি আনতে পারো, তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। অনেক মানুষের তো লোভ আছে, লোভে সব বেকার হয়ে যাচ্ছে। লোভ এমন হয়েছে, লাখে 2,500 টাকা জাকাত দিতে হয়, 1 লাখে 2,500 টাকা জাকাত দিতে হয়। এখন বলছে দূর তেরিকা, এখন 10 লাখ টাকা আমার কাছে আছে, বা এখন আমার কাছে 4 লাখ টাকা আছে, তাহলে 2.5 5 5 5 10 10,000-এ অনেক কিছু হবে। দূর তেরিকা, লোক তো দেখতে পায় না আমি জাকাত দিচ্ছি কি দিচ্ছি, ফকিরকে 1 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে তুই আয়, তোর ব্যবস্থা আমি আল্লাহ ঠিক করে রেখেছি। কিভাবে যে মাজা ঘষা করব, হ্যাঁ, কসবাইট দিয়ে নয়, আমি আল্লাহ অন্য রকম ভাবে মাজা ঘষা করব। তাই আল্লাহ সাবধান করছেন যে তুমি লুকিয়ে লুকিয়ে যে গুনাহগুলো করছো, আমি আল্লাহ তোমাকে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথে থাকি। জোরে বলুন, এই জোরে বলবেন না? চিন্তা করে আল্লাহ বলছেন তোদের সাথে আমি আল্লাহ থাকি। আমার মায়েরা যখন কিচেন রুমে রান্না করে, স্বামী চলে যায় কাজে, ছেলে চলে যায়, মেয়ে চলে যায় স্কুলে, মা তখন ঘরের ভিতরে একা একা থাকে আর মনে মনে ভয় পায়, এই হয়তো কেউ আসবে, এই হয়তো কেউ আসবে। আল্লাহ বলছে বান্দি তুই কোরআন পড়িস না, কোরআন সম্পর্কে জ্ঞান রাখিস না, আমি আল্লাহ কোরআনে বলছি তোর সাথেই আছি। আমি আল্লাহ, তুই মনে করছিস কেউ নেই, কিন্তু আমি আল্লাহ তোর সাথে আছি, তুই ঘাবড়াস না। জোরে বল, জোরে বলবেন। আল্লাহ দয়া দেখেছেন, আল্লাহর মায়া দেখেছেন, হ্যাঁ, বান্দাকে কতটা ভালোবাসে। এই দেখতে পাচ্ছেন না, আজকে এই গ্রামে এতগুলো মানুষ বাস করে, সবার নসিবে কি এই মজলিসে বসার সুযোগ নসিব হয়েছে কি না? কিন্তু আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো। হয়তো এখানে অনেকে বেনামাজি থাকতে পারে, হয়তো এখানে অনেক জেনাকারী বসে থাকতে পারে, হয়তো এখানে অনেক সুদ নেওয়ালা লোক বসে থাকতে পারে, হয়তো এখানে অনেক পরকিয়া কারণেওয়ালা লোকেরাও বসে থাকতে পারে। তো বিশ্বাস করুন, আল্লাহ যে আপনাকে এই জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তার মানে আমরা কি করি, মানুষকে ব্যঙ্গ করি। এই কথা ঠিক বলছি না? একজন নামাজ পড়ে না, বলে নামাজ চোর যাচ্ছে, নামাজ চোর, ব্যঙ্গ করি তো। যে মদ খায় তাকে বলে এই দেখ মদ করে যাচ্ছে, মদ করে যাচ্ছে, ওই দেখ সুদ করে যাচ্ছে, বলে কি বলে না? ওই দেখ জিনা করে যাচ্ছে, এরকম বলে কি বলে না? কথা বলেন বাবাজি। কে বলেছে তোমার এইসব কথাগুলো বলতে?
কে বলেছে তোমাকে এই কথাগুলো বলতে? আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা পৃথিবীর জমিনে যা কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাইবে। জোরে বলে। আল্লাহ বলছে উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আবার আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আজকে যাকে বলছি মাতালি, যাকে বলছি জুয়ারি, যাকে বলছি আমরা সুদখোর, যাকে বলছি আমরা ব্যভিচারিণী নারী, এ যুবকেরা একটুকুনি বোঝানোর জন্য আমি একটু জায়গাটা চেঞ্জ করে একটু অন্যদিকে যাচ্ছি। হযরতে একজন উসমানীয় শাসন আমলের বাদশা, বুঝলেন, উসমানীয় শাসন আমলের একজন বাদশা, সে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে জানেন? স্বপ্ন দেখে চোখ খুলে দেখছে গা দিয়ে তরতর করে ঘাম বার হচ্ছে। এত ঘাম বার হচ্ছে, এত ঘাম বার হচ্ছে, সে তখন তার উজিরকে ডেকে বলছে, এই শিগগিরই ঘোড়া রেডি কর। বলে কেন? বলে শিগগিরই ঘোড়া রেডি করো। যে ঘোড়া এই জন্য রেডি করতে বলছি, কেন আমার রাজত্বে মানুষ ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছে কিনা, উঠতে পাচ্ছে কিনা, বসতে পারছে কিনা, আমি সেটা দেখতে চাই। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন না? সে বলছে আমি দেখতে চাই। এতদিন কোথায় ছিল সে? এখন বলছে কেন? আল্লাহ এমন একটা দাঁড়ানোওয়ালা খব, এমন একটা দাঁড়ানোওয়ালা স্বপ্ন আল্লাহ দেখিয়েছে, তার দিলের টনকটা নড়ে গেছে। তার দিলের টনকটা কি করেছে? নড়ে গেছে। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যক্তি এমন করে চিন্তা করছে, সেই ব্যক্তি চিন্তা করছে যে এরকম স্বপ্ন আমি কেন দেখব। বুঝলেন না? এবারে তিনি কি করছেন জানেন? তিনি যখন উজিরকে বললেন যে একটা ঘোড়া প্রস্তুত করো, সে ঘোড়া প্রস্তুত করে দিল। এখন সে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতে লাগলেন। এখন সুলতান সুলেমান সে যখন যাচ্ছে, বুঝলেন, গিয়ে দূরে দেখছেন একটা লাশ পড়ে আছে। কি পড়ে আছে ভাইজান? একটা লাশ পড়ে আছে। আর সেই লাশের পায়ের কাছে, পিঠের কাছে, মাথার কাছে কিছু লোক গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। সুলতান সুলেমান বলছে কি ব্যাপার? সুলতান সুলেমান কানুনি বলছে কি ব্যাপার? যে লাশটা পড়ে আছে, তাহলে এই লাশের তো এইভাবে ফেলে রাখা উচিত নয়। কারণ এই লাশটাকে কি করতে হবে? গোসল করতে হবে, গোসল দিতে হবে, তাকে কাফন পরাতে হবে, তার জানাজা শেষ করতে হবে। তখন বলছে যে আপনি কি বলছেন? সুলতান সুলাইমান কানুনিকে কেউ চিনতে পারলেন না, এমন ভাবে সে তার বেশটাকে চেঞ্জ করেছে। সবাই বলছে আপনি জানেন না এই লোকটাকে কেউ মাটি দেয়, কেউ গোসল দেয়। বলে কেন? বলে মদ খেত, এ জিনা করত, পতিতালয়ে গিয়ে রোজ জিনা করে আসতো, মদের দোকানে গিয়ে বোতল কি বোতল মদ কিনে নিয়ে আসতো। সুলতান সুলাইমান কানুনের চোখটা বুঝিয়ে কিছুক্ষণ পরে বলছে, তার এ কি মুসলমান নয়? এই ভালো করে শুনবেন কথাটা। এ কি মুসলমান নয়? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, তারপরে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা, পরনিন্দায় লিপ্ত। কাউকে কিছু না ভেবে, তার সঙ্গে না মিশে তার নিয়ে কুরুচিকর মন্তব্য করে দিই। কিন্তু যাকে আপনি কুরুচিকর মন্তব্য করছেন ও নামাজ পড়ে না, কিন্তু আমি নামাজ পড়ি, আমি যদি সব সময় ওর বিরুদ্ধে কথা বলি, ওর কিন্তু সওয়াব হবে আর আমার থেকে মাইনাস হবে। বুঝেছেন মা? ভালো করে বোঝার চেষ্টা। এখন সুলতান সুলাইমান কানুনি বলছে, তা তুমি কি জানো না মুসলমান কি নয়? সবাই চুপ করেছে। সুলতান সুলাইমান কানুনি বলছে, তোমাদের কাছ থেকে শোনা হলো, চলো এর বাড়িতে কে কে আছে? বলে এর কোনো সন্তান নেই, একটা স্ত্রী আছে, বাড়িতে তার বউ আছে। বলে চলো আমাকে নিয়ে চলো। নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখছে বউটা আছাড় খেয়ে কাঁদছে। কার জন্য? স্বামীর জন্য। একটা স্বামী যদি বাজে হয়, বউ কি কাঁদে? কাঁদতে পারে বলে মনে হয়? হ্যাঁ, ওই শুধু ইচ্ছাকৃত কাঁদবে, লোক দেখানো, কাঁদতে হয় তাই কাঁদবে। বলে আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছে। বুঝতে পারছেন না? সুলতান সুলাইমান কানুনি গিয়ে তো অবাক, কি কান্না। তখন বলছে, মা আপনি এরকম কাঁদছেন কেন? আপনার স্বামীর জন্য আপনি কাঁদছেন? বলে হ্যাঁ, আমার স্বামীর জন্য আমি কাঁদছি। বলে কেন? বলছে আপনি জানেন না। জানবেন কি
করে? আমার স্বামী ভালো মানুষ ছিল, আমার স্বামীকে সবাই মাতাল বলে, আমার স্বামীকে সবাই জেনাখোর বলে, কিন্তু শোনেন আমার স্বামী মদের দোকানে যেত, মদ কিনতো, মদ কিনে এনে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে ঘরে একটা গাড্ডা খোঁড়া ছিল, আর এই গাড্ডাতে এসে সব মদগুলো ঢেলে দিয়ে আমি স্ত্রীকে ডেকে বলতো, আমার স্ত্রী রে, আমি একজন বাপের ছেলেকে মদ থেকে বিরত রাখতে পারলাম। এজন্য বলে আমার স্বামী পতিতালয়ে যেত, পতিতালয়ে গিয়ে ওই জিনাকারী নারীর হাতে টাকা তুলে দিত, পয়সা তুলে দিত, দিয়ে বলতো, মা তুই আর জিনা করিস না, জিনাটা হচ্ছে হারাম জিনিস, গুনার কাজ, মা তুই এই টাকা নিয়ে বাড়ি চলে যা, মা তুই আর জিনা করিস না। যখন ওই মহিলাটা টাকাটা নিয়ে বাড়িতে চলে যেত, আমার স্বামী বাড়িতে এসে আমাকে এসে হাত ধরে বলতো, ও আমার স্ত্রী, জানো একটা ছেলেকে জিনা থেকে বিরত রাখতে পারলাম। জোরে বলবেন না। সুলতান সুলাইমান কানুনির স্ত্রী বলছে, আপনি কি জানেন আমি আমার স্বামীকে বারবার নিষেধ করেছিলাম, তুমি মদের দোকানে ওইভাবে মদ এনে তুমি এইভাবে ঢেলে দিচ্ছ, এইভাবে টাকাগুলো নিয়ে তুমি পতিতালয়ের নারীর হাতে তুলে দিচ্ছ, একদিন কিন্তু তুমি মারা যাবে, সেদিন কেউ তোমার জানাজা পড়বে না, কেউ তোমার জানাজার কাছে আসবে না, কেউ তোমাকে গোসল দেবে না, কেউ তোমাকে ফিরেও তাকাবে না। কিন্তু আমার স্বামী কাঁদতে কাঁদতে ফকর করে বলেছিল যে আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, এই রাজত্বের সবচাইতে বড় রাজা সুলাইমান কানুনি আসবে, সে এসে আমার খবর নেবে, আমার খবর নেবার পরে আমার জানাজার ইমাম সেই সুলতান সুলাইমান কানুনি হবে। জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। কিন্তু যার সঙ্গে লালিশটা করছে সে কে? সে স্বয়ং সেই রাজ্যের রাজা সুলতান সুলাইমান কানুনি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, সুলতান সুলাইমান কানুনি ওই নারীর কথা শুনে অজননে জজ্জর করে কাঁদতে লাগে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সুলতান সুলাইমান কানুনি ওই স্ত্রীটাকে লক্ষ্য করে বলেছে, না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করে, আমার আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে যেটা চায়, সেই বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য করে, আল্লাহ রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে করে, আমার আল্লাহ পাক তার চাওয়াটাকে তার পাওয়াটাকে কবুল করে নেয়। এ যুবকেরা, ওই সময় সুলতান কানুনি বলেছিল, না না না, আমি অন্য কোন পথের প্রতীক নয়, আমি গোলামের রাজত্বের বাদশাহ সুলতান সুলাইমান কানুনি, আমি আপনার কাছে এসেছি। শোনেন শোনেন, আপনার স্বামী মুখ দিয়ে যে কথাটা বলেছিল, আমার আল্লাহ পাক আসমানের উপরে সেই কথাটাকে কবুল করে নিয়েছে। আমি আপনার জানাজা, আপনার স্বামীর জানাজার ইমামটা আমি সুলতান কানুনি নিজেই হয়ে যাব।